এসছে, এত সুন্দর। তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত সুন্দর। তো আমরা কিন্তু আরও সোজা যাবো ভাই, আরও সোজা জায়গা আছে তো যাওয়ার? আরো জায়গা আছে, অন্যান্য দিন আরো সুন্দর থাকে, আজকে একটু রোদটা বেশি বলে অতটা ভালো লাগছে না, কিন্তু অন্যান্য দিন আরো সবুজ এবং রং বেরঙি দেখায় আকাশটাকে। তো তোমরা অন্য একদিন আসলে তোমাদের ভিডিওতে আবার তুলে ধরার চেষ্টা করবো। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির লোকাল একটা সুন্দর জায়গায়। তো ভাই আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন হচ্ছে কি আমাদের বাড়ির এখানে একটা সুন্দর একটি জায়গা আছে, সেখানে নাম 24 নম্বর, সেখানে আমরা যাচ্ছি ঘুরতে। তো এই যে কিছুটা রাস্তা আমাদের, আর এখন আমরা চলে যাব 24 নম্বর গেটে আমাদের এখানেই, যেখানে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর অনেক কিছু, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে আছে আমার বন্ধু শুভ এবং আমার একটা ভাই রাহুল ভাই। তো এখন আমরা যাব কোথায় আর একবার বলে দাও? 24 নম্বর। তো চলো গাইস যাই এবং তোমাদের দেখাই সেই জায়গার পরিবেশটা কত সুন্দর। শুধু 24 নম্বর গেটে আমরা যাচ্ছি না, আমরা যে 24 নম্বর গেটে আছি তার দুই পাশ থেকে পুরো সবুজ, ঘন সবুজ ঘাস, ধানপালা, হেভি সুন্দর। তো গাইস শুনতে পারলেই আর দেখলে তোমাদের অবাক লাগবে যে জায়গাটা কত সুন্দর। এবং রাস্তাটাও দেখো, আমাদের এখানে কিন্তু দুপাশেই গাছপালা ভর্তি, এবং তোমাদের ওই জায়গাটায় যাব আর দেখাবো জায়গাটা কত সুন্দর। তো এখন কিন্তু আমাদের লাইনে উঠতে হবে। তো ভাই আমরা ফাইনালি কোথায় চলে আসলাম? আমাদের লাইনের উপর চলে যাচ্ছে, এখান থেকে আমাদের ওই দূরে হেঁটে যেতে হবে 24 নম্বরে। তো এই যে লাইন, এখান থেকে কিন্তু ট্রেন যায়, আর এখন আমরা চলে যাব লাইনটা পার হয়ে পুরো 24 নম্বর গেটের দিক, আর সোজা কিন্তু 24 নম্বর গেট। আমরা এখানে যে লাইনে দাঁড়িয়ে আছি এখান থেকে বনগা লোকাল যায়, আর ওই পাশ থেকে যায় তোমার ডাউন টাউন শিয়ালদা লোকাল। তো চলো, আর এখান থেকে সোজা চলে যাব 24 নম্বর গেট। আরও কিন্তু এখন হচ্ছে কি 1 কিলোমিটার দূরে। তো আমরা হেঁটে হেঁটেই যাব আর তোমাদের দেখাবো সেই জায়গার সৌন্দর্য এবং আভিজাত্য। তো আশা করছি তোমাদের দেখে ভালো লাগবে। আর লাইনের পাশের পরিবেশটা দেখো তোমরা। তো আমরা এখনও কিন্তু হাঁটছি, আর এখনও কিন্তু আমরা যাব অনেক দূরে, ওই যে এখনও অনেক দূরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু 1 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে। লাইন থেকে আমাদের যেতে হবে, কারণ পাশে রাস্তা নেই। পাশে দুই পাশেই কিন্তু এরকম মাঠ আছে, দেখতে পাচ্ছ এই যে মাঠ, এরকম মাঠ কিন্তু আছে, কারণ এখান থেকে যাওয়ার শুধু এই লাইনটাই একমাত্র পথ। এদিকের আকাশটা দেখো কত সুন্দর, আর চারিদিক কিন্তু সবুজ আর সবুজ, আর দুধারেই কিন্তু মাঠ আছে। সামনে একটা ঝিল টাইপের আছে, ওই সামনে দেখো একটা ঝিল টাইপের আছে, তো তোমাদের দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ এদিকটা কিন্তু পুরোটাই মাঠ, আর ওই পাশটা কিন্তু পুরোটাই মাঠ। এখন খুব রোদ, তাই তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। আর জায়গাটা দেখো কত সুন্দর, আর আকাশটা দেখো। তো দেখো এই পাশটা কিন্তু এই যে মাঠ, ওই পাশের মাঠটা তোমরা দেখলে, আর এই পাশের মাঠ হচ্ছে এই যে। আর আমরা চলেই এসেছি, আমাদের আর 10 মিনিট মতো লাগবে যেতে। তো একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আর এদিকটা দেখো, এদিকটা দেখো পুরোই কিন্তু মাঠ, পুরোই মাঠ, আর ওই পাশেও পুরোই মাঠ, দেখতে পাচ্ছ। এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু মেইন জায়গাটা গেলে আরো বেশি আমাদের ভালো লাগবে। মেন হচ্ছে মাঝখানটা গেলে দুই পাশে সবুজ, এই পাশেও সবুজ ওই পাশেও সবুজ। তো আমাদের এই ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগবে? খুবই ভালো, কারণ আমরা তো ফার্স্ট আসলাম, এই ফার্স্ট টাইম আজকে। আর এই ভাই কিন্তু আগেও এসছে, ভাই আমাদের এনেছে এই জায়গাটা। তো এই জায়গাটা কি ভালো হবে দেখতে ভাই? খুব ভালো হবে, তোমরা গিয়ে দেখো, আমি অনেকবার গেছি। এখানে খুব সুন্দর একটা আবহাওয়া আছে, আর চারিদিকে সবুজ। তো গাইস দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সবুজ, আর আকাশটা দেখো গাইস কত সুন্দর, কত সুন্দর লাগছে। আর তোমাদের মেইন জায়গাটায় যাব, মেইন জায়গাটা গিয়েই কিন্তু তোমাদের দেখাবো যে কত সুন্দর জায়গাটা। তো ফাইনালি খুব রোদ, আমরা একটু বসবো, কারণ আমরা যেহেতু হেঁটে হেঁটে এসেছি, তাই আমরা এখানটা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে যাব। তো এখনও কিন্তু 15 মিনিট থেকে 10-15 মিনিট লাগবে। তো একটু রোদটা কমবে, তারপর কিন্তু আমরা যাব। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। তো আর কিন্তু 3-4 মিনিট পরেই কিন্তু আমরা দেখতে পাবো সেই সুন্দর জায়গা। তো এই দেখো, আর ওই জায়গাটায় কিন্তু আমরা যাব, ওই যে ওই জায়গাটা আমরা যাব।
তো দেখো এখন কিন্তু প্রচণ্ড রোদ আর প্রায় চলে এসেছি। ওই জায়গাটা কিন্তু আমরা যাব, চলে এসেছি। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখো। আর আমরা কিন্তু যাব ওই জায়গাটা যাব, ওই যে দেখো অনেকে আছে, ওই জায়গাটাই কিন্তু আমরা যাব। তো চলো যাই। আর সূর্য কিন্তু ডুবতে বসেছে আর পরিবেশটা দেখো কত সুন্দর। ভাই ফাইনালি আমরা চলে এসেছি তো। হ্যাঁ ফাইনালি চলে এসেছি, আর একটুখানি দূরে। কত 4-5 মিনিট নাকি আরো বেশি? এই আর 4-5 মিনিটই। তো চলো গাইস, 4-5 মিনিট পরেই কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্য এদিকে। তো চলো, চলে এসেছি, তাই তো ভাই? হ্যাঁ। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখানে পিচের রাস্তা। আর এই রাস্তা বরাবর সোজা কিন্তু আমরা চলে যাব। আর দুই পাশে দেখো মাঠ, আর ওই সোজাই কিন্তু আমরা যাব। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি সেই সুন্দর জায়গা চলে এসেছি। এই দেখো ভাই, এই জায়গাটার নাম কি ভাই? এখানে সবাই 24 নম্বর বলে চেনে জায়গাটা। এটা 25 নম্বর গেট বলে, এটা 24 নম্বর পরেরটা। আচ্ছা আচ্ছা, এটাকে 25 নম্বর বলে। আর আমাদের আসতে কতক্ষণ লেগেছে ভাই? আমাদের 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা কিন্তু আমরা হেঁটে আসলাম এই সুন্দর জায়গা। তো এই সবুজ বলেছিলাম, এই পাশে সবুজ ওই পাশে সবুজ। তো দেখো মধ্যে কিন্তু দিয়ে কিন্তু পিচের রাস্তা, মধ্যখান দিয়ে পিচের রাস্তা, আর চারিদিকে দেখো সবুজ। আর আকাশ মনে হয় কি মাটিতে নেমে এসছে, এত সুন্দর। তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত সুন্দর। তো আমরা কিন্তু আরো সোজা যাবো ভাই, আরো সোজা জায়গা আছে তো যাওয়ার? হ্যাঁ আরো জায়গা আছে, অন্যান্য দিন আরো সুন্দর থাকে। আজকে একটু রোদটা বেশি বলে অতটা ভালো লাগছে না, কিন্তু অন্যান্য দিন আরো সবুজ এবং রং বেরঙি দেখায় আকাশটাকে। তো তোমরা অন্য একদিন আসলে তোমাদের ভিডিওতে আবার তুলে ধরার চেষ্টা করবো। ওকে গাইস, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা কিন্তু ওদিকে যাব, আর ওদিকে কিন্তু চাষিরা এখনো কাজ করে চলেছে। আর আমরা কিন্তু এখন ওদিকেই চলে যাব। আর সূর্য মামা কিন্তু ডুবতে বসেছে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে দেখো গাইস কত সুন্দর। চারিদিকে কিন্তু এখন ধান চাষ হচ্ছে। ভাই ধান চাষটা কি সারা বছরই হয় নাকি? হ্যাঁ সারা বছরই হয়, বাট এই সময়টা একটু বেশিই হয়। দেখো কত সুন্দর লাগছে আকাশটা, দেখো কত সুন্দর লাগছে দেখো আকাশটা। আর এখানে কিন্তু দেখো নাঙ্গল আছে যেটা দিয়ে চাষ করা হয়। আর ওখানে কিন্তু ওই যে কাকু চাষ করছে, মানে ধান লাগাচ্ছে। দেখো গাইস কত সুন্দর। আর সূর্য কিন্তু অনেকটা ডুবে গেছে। আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ থাকবো, এখনো অনেকক্ষণ। ভাই আমরা কতক্ষণ থাকবো? আমরা এখানে তাও 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা থাকবো। আমরা 1 থেকে 1.5 ঘন্টা থাকবো। আর কিন্তু এই প্রকৃতিকটা দেখবো যে কত সুন্দর। দেখো সূর্য কিন্তু ডুবতে বসেছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আগেও বলেছি। আর আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, এই যে। আর দেখো কত সুন্দর চারিদিকে চাষ হচ্ছে। আর ওই যে কাকু কিন্তু এখনো ধান লাগাচ্ছে। আর চারিদিকে মনে হচ্ছে আকাশ মাটিতে নেমে এসছে। আর আমরা কিন্তু এখন যাব, এই মধ্যে দিয়ে যাব ওই জায়গাটায় বসতে। ওই যে জায়গাটা দেখছো ওখানে, এই যে এখানে বসতে যাব। তো চলো। ওই জায়গা 6টার মধ্যে কমে যাবে, দেখছিস সূর্যের উপর একদম তেজ কমে যাবে। তো সূর্যের তেজ কমে গেছে বলছে। তো আমরা এখান থেকে কিন্তু পুরো ওই জায়গাটা যাব। গাইজ আমাদের জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আর আমার ভাইদের এবং আমার বন্ধুর কাছ থেকেও শুনে নেবো যে কেমন লেগেছে। আর তোমরা আরেকবার দেখো যে পরিবেশটা কত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। ভাই এখানে তুই মানে কতবার আসিস? তুই তোর কি রোজ আসিস? রোজ আসি না, বাট এখানে প্রায় আসি। এখানে আসলে একটা আলাদা শান্তি মনে হয়, জায়গাটা কত সুন্দর সুন্দর দেখে ভালো মনে হয়। তো অনেকবার এসেছি জায়গাটাতে আমি। আর দোস্ত তুই তো ফার্স্ট আসলি তাই তো?
হ্যাঁ আসলাম। তো দেখো কত সুন্দর। তো আমাদের বাড়ির থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা দূরে কিন্তু এই জায়গাটা অবস্থিত, আর এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা, শুধু সব দিকে চাষবাস হয়। আর এখানে কিন্তু আপাতত ধান চাষ হচ্ছে, তিল চাষ হয়, সর্ষে চাষ হয়, মানে নানান অনেক কিছু চাষ হয়। আর জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড, তোমাদের বলার বাইরে। যে তোমরা যদি সামনে না দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝবে না যে এটা কত সুন্দর জায়গা। তো দেখো। গাইস, তো অনেকক্ষণই বসলাম আর খুবই ভালো লাগলো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিক যাবো, আর বাড়ি যেতে কিন্তু 1 ঘন্টা লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন টিপে কিন্তু পাশে থাকবে। কি ভাই, তাই তো? হ্যাঁ, দাদাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস শুনলে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।